দর্শক, 10% জায়গা থেকে 300 মণ মাছ উৎপাদন, অনেক টাকা লাভ, 5 লক্ষ টাকা লাভ, 6 লক্ষ টাকা লাভ। শুধু এগুলো প্রতিবেদন দেখে চাষবাস করেন না। আপনারা চাষবাস করতে হলে বাস্তব কিছু জানতে হবে। এই চাষ করতে গেলে আপনাকে এর যেগুলো সমস্যা, যেগুলো অসুবিধা, প্রতিবন্ধকতা, ঝুঁকি, সেগুলো খুঁজে বের করেন। বিভিন্ন খামারে যান, যে দেখেন যে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিং মাছ চাষ করে কিন্তু অনেকে নিঃস্ব হয়ে গেছে, এগুলো রেকর্ড রয়েছে। তো এগুলো দেখে আপনি চাষবাস করেন, তাহলে কিন্তু শিং মাছ অত্যন্ত লাভ। কিন্তু সঠিকটা জানতে হবে, সঠিক কৌশলে চাষাবাদ করতে হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু অবস্থান করতেছি আমার শিং মাছের পুকুরে। এখন আমার এটা কিন্তু মোটামুটি 50% পুকুর। তো এখানে আপনার একক শিং মাছ চাষ করা হয়েছে। 65,000 শিং মাছের রেণু দিয়েছি। প্রিয় দর্শক, তো আসলে শিং চাষ নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। যারা শিং চাষ করতে চান, যাদের বাড়ির আশেপাশে ছোটো ছোটো পুকুর বা ডোবা রয়েছে, আমার আজকের প্রতিবেদন থেকে আশা করি উপকারী অনেক তথ্য আপনারা পাবেন। মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো শিং মাছের যে বিষয়টি, প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে এইটা শিং মাছে কিন্তু প্রচণ্ড লাভ। আপনি যে পরিমাণে ইনভেস্ট করবেন, ঠিক সেই পরিমাণ কিন্তু এখান থেকে লাভ সম্ভব। মানে প্রচুর লাভ হয় এখান থেকে। কিন্তু প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা কিন্তু রয়েছে, এটা মন দিয়ে শুনতে হবে আপনাদের। কিন্তু এখানে কিন্তু ঝুঁকিও রয়েছে অনেকটা। তো এই যে ঝুঁকি রয়েছে, আসলে ঝুঁকিটা কাদের জন্য বেশি? ঝুঁকি কি সব ক্ষেত্রেই শিং মাছের? না, সব ক্ষেত্রে ঝুঁকি নয়। প্রিয় দর্শক, এখানে ঝুঁকি তাদের জন্য বেশি যারা প্রশিক্ষণ ছাড়া চাষ শুরু করে, যারা শিং চাষ সম্পর্কে জানে না, শিং মাছের ট্রিটমেন্ট সম্পর্কে যাদের জ্ঞান নেই। তারা আসলে, আমি মনে করি যে বিভিন্ন প্রতিবন্ধকতার সামনে পড়তে হয়, বিভিন্নভাবে তাদের মাছগুলো আক্রান্ত হয়, ভাইরাসে আক্রান্ত হয় মাছগুলো, তাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শক, তাই মাছ চাষ করার আগে এই শিং মাছের আদ্যপান্ত সম্পর্কে জানতে হবে। কিভাবে রেণু নির্বাচন করবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, খাবার কয় বেলা দিবেন, খাবারের সঙ্গে কি কি মেডিসিন প্রয়োগ করবেন, এগুলো জানতে হবে। প্রিয় দর্শক, তো এখন মূল বিষয়টা হচ্ছে, মাছ চাষি খামারি ভাইরা, যারা উদ্যোক্তা ভাইরা রয়েছেন, চিন্তা করছেন কিছু করবেন, অবসর বাড়িতে বসে রয়েছেন, কর্মসংস্থান পাচ্ছেন না। প্রিয় দর্শক, তাদের আমি কিছু টিপস দিব। আমার এখান থেকে আপনারা মন দিয়ে টিপসগুলো শুনবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো মূল বিষয়টা হলো, আমার এই পুকুরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ব্লুম হয়েছে। এগুলো কিন্তু আমি আজকে নতুন পানি ঢুকতেছে পুকুরে, তো এই পানি ঢুকলে আমি ডেলিভারি পাইপ দিয়ে এগুলো কিন্তু বের করে দেবো। প্রিয় দর্শক, এগুলো মাছ যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু অনেক সময় মাছের পেট ফোলা রোগ হয়। এগুলো আসলে মাছের জন্য ক্ষতিকর, এগুলো পুকুরে রাখা যাবে না আর কি। তো আপনি মূলত, আমার এখানে 65,000 শিং মাছের রেণু দিয়েছি। তো আমি আসলে কাটাই করে দিতে পারি নাই, রেণু পাওয়া যায় নাই, খুব ক্রাইসিস ছিল। তো আপনারা শিং চাষ করতে গেলে সব থেকে যে বড় বিষয় আপনারা মাথায় রাখবেন, এটা নোট করে রাখতে পারেন, যে রেণু নির্বাচন করতে হবে আপনাকে, সুস্থ সবল রেণু, এবং অবশ্যই কাটাই দিয়ে দিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে প্রিয় দর্শক, যে আসলে কাটাইটা কি? তো কাটাই হচ্ছে, শিং মাছের রেণু যখন দিবেন, এই রেণুগুলো ধরে একত্রিত করার পর আপনার একটা জাল দিয়ে ছোট রেণুগুলো বের করে দিবেন, আর যেগুলো বড় সেগুলো আপনার পুকুরে ছাড়বেন। তো ছোট রেণুগুলো বের করে কেন দিবেন প্রিয় দর্শক? এই ছোট রেণুগুলো কিন্তু ম্যাক্সিমাম এগুলো কিন্তু আপনার মেল, মর্দা আর কি, পুরুষ মাছ। এই পুরুষ মাছ, শিং মাছ কখনোই খুব একটা বেশি বড় হয় না। এগুলো আপনার যদি ফিমেল মাছ হয়, তাহলে কিন্তু এই মাছগুলো খুব গ্রোথ ভালো হবে আর কি, বড় বড় হবে। আপনি শিং মাছ ধরার পর দেখবেন যেগুলো ছোট ছোট রয়ে গেছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার মেল মাছ, পুরুষ মাছ। তাই আপনাকে প্রথম সপ্তাহ হলো কাটাই দিয়ে আপনার কিন্তু এই মাছগুলো ছাড়তে হবে। প্রিয় দর্শক, তো দ্বিতীয়ত হলো, আপনার শিং মাছের জন্য যে পুকুরটা নির্বাচন করবেন, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, চারে পাড়টা যেন ভালো হয়, মজবুত হয়। আপনার এই বর্ষার সময় যেন মাছগুলো বের হয়ে না যাওয়ার সুযোগ থাকে। আপনার এই পাড় যেন ডুবে না যায়, এরকম পুকুর নির্বাচন করতে হবে। প্রিয় দর্শক, এবং পুকুর প্রস্তুত করার সময় আপনাকে অবশ্যই কাদামাটিতে চুন প্রয়োগ করতে হবে, ব্লিচিং দিতে হবে যেন কোনো জীবাণু না থাকে। গ্যাস ট্যাবলেট প্রয়োগ করবেন, এটা কিন্তু একটা অপশন দিয়ে পুকুর প্রস্তুতি, এটা একটা 2 নম্বর অপশন আর কি। দিয়ে আপনার পুকুরটাকে সুন্দর করে আপনার গ্যাস ট্যাবলেট কেন দেবো আমরা? রাক্ষসী যে মাছ বা যেগুলো জংলি মাছ রয়েছে, সেগুলোকে নিধন করতে হবে। ক্ষতিকারক পোকামাকড় রয়েছে, এগুলো আপনার পুকুরে পানি নষ্ট করবে, প্ল্যাঙ্কটন নষ্ট করবে। এই জন্য এগুলো নষ্ট
মাছগুলো, ক্ষতিকর মাছগুলো আপনাকে মেরে ফেলতে হবে। তো এইভাবে আপনি সুন্দর করে পুকুর প্রস্তুতি করে আপনাকে পুকুরে জীবাণুনাশক, প্রোবায়োটিক এগুলো প্রয়োগ করতে হবে। এগুলো প্রয়োগ করার পর আপনি পানি সঠিকভাবে তৈরি হয়ে গেলে আপনি কিন্তু রেণুগুলো ছাড়তে পারবেন। তো প্রিয় দর্শক, রেণু ছাড়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি পানি পটাশ এটা ব্যবহার করবেন। যে জায়গাতে রেণু ছাড়বেন ওই পানিতে আপনি ছিটিয়ে দিলে, গুলে দিলে আপনি ওই পটাশ পানিতে যদি গোসল করে রেণুগুলো পুকুরে প্রবেশ করে তাহলে কিন্তু অনেকটা ভাইরাস বা জীবাণুমুক্ত হয়ে যাবে আর কি। সেটা অনেকটা নিরাপদ হবে আর কি। তো যখন রেণু ছোট থাকবে আপনি খাবারটা কম্বাইন করে দেওয়ার চেষ্টা করবেন, সকালবেলা রাতের বেলা এভাবে ভাগ করে খাবারগুলো দিবেন আর কি। এবং এই শিং মাছকে আপনি খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিয়মিত ভিটামিন সি, আপনার B+C বা আপনার হচ্ছে লিভার টনিক এনজাইম এগুলো প্রয়োগ করতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে মূল জিনিস। আপনি যে কোনো ব্যবসা করতে যান না কেন, যে কোনো কিছু করতে যান না কেন, আপনি সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম যদি না থাকে সেখান থেকে কখনোই আপনি সফলতা পাবেন না। আপনাকে সফল হতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাকে অবশ্যই পরিকল্পিতভাবে করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময়ে কিন্তু ইউটিউব বা বিভিন্ন প্রতিবেদনে অনেক অতিরঞ্জিত কিছু প্রতিবেদন দেখে থাকি যে 20% জায়গায় 300 মণ মাছ উৎপাদিত হয়েছে। তো আসলে এগুলো দেখে আমরা কিন্তু হঠাৎ করে কখনো শুরু করতে যাব না। এই 20 শতকে 300 মণ মাছ উৎপাদিত হয়েছে। 300 মণ মাছ উৎপাদন করতে গিয়ে কিন্তু আপনি এখানে কিন্তু প্রায় 20 লক্ষ টাকা প্লাস মাইনাস খরচ হয়েছে। 20 লক্ষ টাকা এক জায়গাতে ইনভেস্ট করবেন, আপনি 20 লক্ষ টাকা তখনই ইনভেস্ট করতে পারবেন যখন এই ব্যাপারটা নিয়ে আপনি ভালো একটা জ্ঞান থাকবে, ডিটেলস আপনি জানবেন। তো আপনি হুটহাট করে এই ঝুঁকি নেওয়া যাবে না প্রিয় দর্শক। আপনি শুধু দেখলেন অনেক টাকা লাভ, অনেক সফলতা, অনেক কিছু, কিন্তু ভিতরের বিষয়গুলো জানলেন না, কষ্টগুলো জানলেন না। আমি ইতিমধ্যে দেখিয়েছি, আমি কিন্তু দীর্ঘদিন যাবত শিং চাষ করি। আমার একটা পুকুরে ভাইরাসে আক্রান্ত হয়েছিল, আমি সময় দিতে পারি নাই, যার কারণে মাছগুলো কিন্তু ছোটো মাছগুলো আমাকে বিক্রয় করে দিতে হয়েছে প্রিয় দর্শক। এই জন্য অতিরঞ্জিত দেখে আপনি শুরু করা যাবে না। আপনি শুরু করার আগে বিভিন্ন খামার ভিজিট করেন, বিভিন্ন শিং চাষি ভাইদের সাথে কথা বলেন, তাদের থেকে অভিজ্ঞতা নেন। আগে ছোট ছোট পুকুর থাকলে অল্প 10,000 5,000 দিয়ে শুরু করেন। আপনি দিয়ে শুরু করে আপনি সেখান থেকে অভিজ্ঞতা হওয়ার পর আপনি বাণিজ্যিকভাবে যান প্রিয় দর্শক। তাই আমি বলবো যে প্রশিক্ষণ ছাড়া অতিরঞ্জিত কোনো প্রতিবেদন বা কোনো নিউজ দেখে কখনো কিছু করতে যাবেন না। আমি সবসময় বলি যেখানে লাভ রয়েছে সেখানে ঝুঁকিও রয়েছে, যেখানে ঝুঁকি রয়েছে সেখানে লাভ রয়েছে। তাহলে আপনি ঝুঁকির ভয়ে যদি আপনি শুধু বাসায় বসে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না, সফল হতে পারবেন না। তাই আপনাকে শুরু করতে হবে প্রিয় দর্শক। তো আমার এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি 20টাই কেজি হয়ে গেছে। তো এগুলো আমি আর মাসখানিকের মধ্যেই আমি হারভেস্ট করব। আপনারা দোয়া করবেন, আমি হারভেস্টিংয়ের সময় আপনাদের অবশ্যই ভিডিও দেখাবো কতটুকু মাছ হইলো, কী পরিমাণ মাছ হইলো, কীভাবে হারভেস্ট করলাম, কালার কেমন হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি, প্রতিবেদনটি পাবেন প্রিয় দর্শক। তো প্রিয় খামারি ভাইরা, আমি সবসময় চেষ্টা করি আমার যারা নতুন উদ্যোক্তা ভাইরা রয়েছেন, যারা আসলে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, যারা কর্মসংস্থান পাচ্ছেন না, লেখাপড়া করে বসে আছেন, মাছ চাষ করতে চান, কিছু একটা করতে চান, আমি আমার প্রতিবেদনটা এই টাইপের করার চেষ্টা করি যাতে এখান থেকে তারা কিছু উপকৃত হয়, তারা কিছু পরামর্শ পায়। তো বিষয়টা হলো শুধু সফলতার গল্প নয়, এখানে আপনাকে ব্যর্থতাগুলো বেশি খুঁজে বের করতে হবে। আপনি যে কোনো কিছু করতে গেলে সেখানে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে, সমস্যা নিয়ে আপনাকে ট্রেনিং করতে হবে, তাহলেই কিন্তু আপনি সেখান থেকে লাভ করতে পারবেন। আমার এই মাছগুলো মোটামুটি এখন পর্যন্ত কোনো রকম কোনো রোগ বালাই হয়নি সৃষ্টিকর্তার ইচ্ছায়। তো আমি যেন ভালোভাবে এই চালানটা উঠাইতে পারি। এখানে আসলে আমরা মাছ ছাড়ি না, আমরা আমাদের স্বপ্ন ছেড়ে দিই। এই স্বপ্নগুলো আমরা দিন দিন করে একটু একটু করে লালন পালন করে আমরা বড় করি। তো আমরা অনেক অনেক আমাদের পুকুরে যখন ভালো একটা হারভেস্টিং হয় তখন আসলে আমাদের পরিবার থেকে শুরু করে সবাই মন থেকে অনেক খুশি হই আমরা। কিন্তু যখন আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হই প্রিয় দর্শক, তখন কিন্তু অনেকেই চাষবাস থেকে মুখ ঘুরে নেয়, অনেকে কিন্তু এই চাষ করতে গিয়ে নিঃস্ব পর্যন্ত হয়ে গেছে প্রিয় দর্শক। তাই আপনাদের বলবো আপনারা সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, আমার বিগত তো ভিডিও আরও অনেক রয়েছে শিং চাষ নিয়ে, আপনারা দেখবেন। রেণু ছাড়ার পর আপনারা নিয়মিত সপ্তাহে 3 দিন এই লিভার টনিক এনজাইম এগুলো প্রয়োগ করবেন খাবারের সাথে। আপনার হচ্ছে যে শীতকাল আসলে এতে ট্রিটমেন্টটা একটু বেশি নিতে হয়। 15 দিন পর পর জীবাণুনাশক এনজাইম, লিভার টনিক, আপনার যে ডোজটা রয়েছে উপন্যাসক, জীবাণুনাশক,
গ্যাসের ডোজ, প্রোবায়োটিকের ডোজ করতে হবে। আর যদি আপনার এই ওয়েদার ভালো থাকে সেই ক্ষেত্রে 1 মাস 25 দিন পর পর করলেও হবে, কিন্তু আপনাকে ভালো মানের জীবাণুনাশকটা প্রয়োগ করতে হবে যেন মাছ কোনোভাবে আক্রান্ত, যেহেতু অধিক ঘনত্বে মাছ থাকে। আপনি দর্শক খেয়াল করবেন যে আমার মাথার উপর নেটিং করা রয়েছে, এই নেট না করা থাকলে আপনার বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে পাখি বা প্রাণী রয়েছে যেমন পানকৌড়ি, বগ, এগুলো আপনার কিন্তু পুকুরে পড়বে। তো আসলে এরা যতটা পরিমাণ খাবে তার থেকে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে এরা ওই মাছ ধরে ছেড়ে দেয়, যখন অনেক সময় মাছ চলে যায় ঠোঁট থেকে গায়ে ক্ষত সৃষ্টি হয় এবং ওই ক্ষততে ফাঙ্গাল সৃষ্টি হয়, ওখান থেকেই কিন্তু ভাইরাসের সৃষ্টি হয় প্রিয় দর্শক। তাই এই প্রাণীগুলো যেন, পাখিগুলো যেন না ঢুকতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। আবার অনেক সময় একটা পুকুরে ব্যাপকভাবে ভাইরাসে আক্রমণ হয়েছে, সেই পুকুরের থেকে মাছ খেয়ে এসে আবার এই পুকুরে পড়লে সেই পাখির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু আপনার পুকুরে কিন্তু ছড়াইতে পারে। তাই সুন্দর করে আমার মতো করে এই পুকুরের উপর দিয়ে নেট করবেন, 4-5 দিয়ে নেট করবেন যেন হিংস্র প্রাণী বা পাখিগুলো না ঢুকতে পারে। এটা আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হলো প্রিয় দর্শক, আপনাদের এই শিং মাছের পানি মাঝে মাঝে কিন্তু পরিবর্তন করতে হবে। মাঝে মাঝে আপনি যদি পরিবর্তন করেন, পানির কিন্তু যে গ্যাস রয়েছে বা যে কোয়ালিটিটা সেটা ঠিক থাকবে, মাছের খাবার রুচি বাড়বে আর কি। তো শিং চাষে অত্যন্ত কার্যকরী একটা বিষয় হলো যে লবণ, আপনি মাঝে মাঝে লবণ প্রয়োগ করবেন। আপনি শিং মাছের যে বর্জ্য বা পায়খানা রয়েছে, এগুলো ক্ষতিকারক, যেগুলো তলাতে জমে থাকে, এগুলো কিন্তু, এই বর্জ্যগুলো কিন্তু ধ্বংস করে দেয় এই আপনি লবণ, এবং মাছের রুচি বাড়ায়, পানির কোয়ালিটি ভালো রাখে। তো প্রিয় দর্শক, এইভাবে পরিকল্পিতভাবে যদি আপনি চাষবাস করতে পারেন, আমি মনে করি কখনোই লস হওয়ার সম্ভাবনা নেই। এখানে আপনারা শুরু করেন, আমি সবসময় আপনাদের পরামর্শ দিয়ে পাশে আছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার জায়গাতে আমি সব কিছু জানি তা নয়, আমি যেটুকু জানি আমি সেটুকুই আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় দর্শক। আপনারা জানেন আমি কিন্তু পেশায় একজন শিক্ষক। আমার কিন্তু একটা প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি। তো এই স্কুলটাতেও আমি অনেক ভালো সফলতা পেয়েছি। অনলি 3 বছরের ব্যবধানে কিন্তু আমার প্রায় 400 কাছাকাছি আমার স্টুডেন্ট রয়েছে এখন। আমি এখানে শিক্ষকতা করি, পাশাপাশি আমি এই যে মাছ চাষ করি, স্কুলের বাইরে যে সময়টুকু পাই আমি কিন্তু চেষ্টা করি এগুলোতে সময় দেওয়ার জন্য। তো শিং মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পুকুরে যত্নবান হতে হবে, সময় দিতে হবে, পুকুরে আসতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। শিং মাছ এগুলো কিন্তু ক্যাটফিশ, নিশাচর, এরা কিন্তু রাতের বেলা খাবার খেতে পছন্দ করে। আপনাকে কষ্ট হলে রাতে খাবার দিতে হবে, খাবারের সাথে বিভিন্ন মেডিসিন একটু কষ্ট করে মেখে দিতে হবে। তো আমি আপনাদের আবারও বলবো, বারবার বলবো, পরিশ্রম করা মানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু শিং মাছ চাষ করা যাবে না। আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সেই সাথে সঠিক পরিকল্পনা থাকতে হবে প্রিয় দর্শক। তো আপনি খাবার যারা খাওয়াবেন, প্রোটিনযুক্ত খাবার খাওয়াবেন, চেষ্টা করবেন নগদে খাবার খাওয়ানোর জন্য। শুধু কিন্তু বাকিতে খাবার খাওয়ালে আপনি দেখা যাবে যে বস্তা প্রতি 100-150 টাকা করে বেশি ধরবে। আপনার লভ্যাংশের একটা বড় অংশ কিন্তু আপনার এই ফিড কোম্পানিকে বা ফিডের দোকানদারকে আপনি দিয়ে দিতে হবে। তাই ক্যাশ যদি থাকে নগদে খাওয়ানোর চেষ্টা করবেন প্রিয় দর্শক। নগদে খাওয়াইলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এইভাবে আপনারা চাষবাস করেন। মাঝে মাঝে আপনি চুন প্রয়োগ করবেন, পানির অ্যামোনিয়া চেক করবেন ডাক্তার ডেকে নিয়ে এসে যে অ্যামোনিয়া ঠিক আছে কি না। চুন দিলে অ্যামোনিয়াটা পিএইচের মানটা ঠিক থাকে, বিশেষ করে শীতকালে তো আপনার অবশ্যই 15 দিন অন্তর বাধ্যতামূলক চুন প্রয়োগ করতে হবে আর কি প্রিয় দর্শক। তো এইভাবে আপনি শিং চাষ করলে আমি মনে করি সফলতা ধরা দিতে বাধ্য। পরিশেষে আমি বলবো প্রিয় দর্শক, যারা নতুন শিং চাষ করতে চাচ্ছেন, যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছেন, আমি কিন্তু ছোট ছোট পুকুরের প্রতিবেদন আপনাদের অনেকবার দেখিয়েছি। ছোট ছোট পুকুরে আপনার শিং মাছ চাষ ভালো হয়। কেন ভালো হয়? ছোট পুকুরে কোনো রোগ বালাই বা আসলে বা যে নিয়মিত চিকিৎসা করতে হয়, এগুলো কিন্তু ছোট পুকুরে অল্প খরচে হয়ে যায় এবং পরিশ্রমটা কম হয়। তাই এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে, এই রকম পুকুরে আপনারা শিং চাষ করবেন। 10,000 দিয়ে আপনি শুরু করেন। আপনি 200-500-300 জায়গাতে কিন্তু শিং চাষ করা যায়। আপনি 5,000-10,000 দিয়ে শুরু করেন, ট্রিটমেন্ট শিখেন, তারপরে ভালোভাবে আপনি সহি সালামতে আপনি এই চালান উঠাইতে পারলে আপনি সেখান থেকে আবার একটু বাড়ান, 30,000 যান, বড় করেন, এইভাবে ধীরে ধীরে আগান। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করি আপনাদের সামনে সবসময় বাস্তবমুখী, আমি নিজে যেটা করি, নিজে যেখান থেকে উপকৃত হই, নিজে যেভাবে ট্রিটমেন্ট করি সেগুলো তুলে ধরার জন্য। আমি কোথাও থেকে মুখস্থ করে আসি না,
বাস্তবে আমি যেটা করে উপকৃত হই আপনাদের সেই পরামর্শই দিই, আর এটাই সঠিক পদ্ধতি। তো প্রিয় দর্শক, মাছ চাষ করতে গেলে, বিশেষ করে শিং চাষ বা মাছ চাষ করতে গেলে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই মাছ চাষে কিন্তু অনেক ধরনের চিকিৎসা রয়েছে। আপনি এক এক মাছ চাষির কাছে যাবেন, আপনাকে এক একভাবে কিন্তু পরামর্শ দেবে, তাই আপনাকে সঠিকটা জানতে হবে। বেশি পরামর্শ নিতে গেলে আপনি মাথা কিন্তু ঘেটে যাবে, আপনি কিন্তু তখন সঠিকটা করতে পারবেন না। আর মাছের হুট করে একটা রোগ হয়েছে, একটা মাছ মারা গেছে, সঠিকভাবে পর্যবেক্ষণ করেন আগে, দেখেন কী কারণে মারা গেল। নাকি সাপে ধরছিল, পাখি ধরছিল, নাকি পেট ফুলে আছে, বেশি খাইছে, নাকি গায়ে কোনো ক্ষত আছে। আপনি হুট করে ডাক্তার ডেকে নিয়ে আসবেন, আপনার মেডিসিন কোম্পানির সবাই এক নয়, দু একজন ভালো রয়েছে, দেখা যাবে যে আপনার যেটা 200 টাকা দিয়ে সমাধান করা সম্ভব, আপনি 4-5 হাজার টাকা প্রেসক্রিপশন লিখে দিয়ে যাবে। ফলে কিন্তু লাভের বৃহৎ একটা অংশ এখানে নষ্ট হয়ে গেল, আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। তো প্রিয় দর্শক, এইভাবে পরিকল্পিতভাবে খামার করেন, মাছ চাষ করেন, সফলতা ধরা দিতে বাধ্য। শিং চাষ অত্যন্ত লাভজনক। তো আশা করি আমার প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে। বংশী এগ্রো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। নিয়মিত শিং মাছ নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরবো, এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে জানাবেন কারো কিছু জানার থাকলে। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আপনাদের জন্য শুভকামনা আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে শিং মাছের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।